একসময় পৃথিবী আলো ছুঁয়েছিল সুলাইমান আলাইহিস সালামের তক্তের ঝিলিক। আরেক সময় হৃদয় কাঁপিয়েছিল জাকারিয়া আলাইহিস সালামের নিঃশব্দ প্রার্থনার মৃদু সাড়া। আর এবার আকাশ ছেড়ে নেমে এলো এমন এক ঘটনা যা ইতিহাস নয়, অলৌকিকতা, যা কাহিনী নয়, এক জ্বলন্ত সত্য। একজন নারী একা, সমাজ থেকে দূরে, সন্দেহের আঙ্গুলের নিচে, অথচ আসমান তাকে দিয়েছে এক মহা সম্মান, সকল নারী জাতির উপরে শ্রেষ্ঠত্ব। মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, হে মরিয়ম, আমি তোমাকে এক পবিত্র পুত্রের সুসংবাদ দিচ্ছি। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন এক পবিত্র সন্তান, যার জন্মে ছিল না কোনো পিতার ছায়া, শুধু ছিল আল্লাহ রব্বুল আলামিনের গুণ, আর তিনি হয়ে গেলেন। তার নাম ঈসা আলাইহিস সালাম। তার পুরো জীবন এক অলৌকিকতার অধ্যায়। দোলনায় শুয়ে থেকেই যিনি ঘোষণা দেন তার নবুয়াতের, মৃতকে করেন জীবিত, অন্ধকে ফিরিয়ে দেন দৃষ্টিশক্তি, মাটি দিয়ে বানান পাখি, আর আল্লাহর হুকুমে তা উড়ে যায় আকাশে। শিকড়ের সন্ধানের আজকের পর্ব, যেখানে অলৌকিকতা ছুঁয়ে যায় বাস্তবতাকে। কিভাবে শুরু হলো ঈসা আলাইহিস সালামের অলৌকিক জীবন? ঈসা আলাইহিস সালামের মুজিজাসমূহ, যা কেবলই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণ। মানুষ কেন তাকে ভুলভাবে ঈশ্বর ভাবতে শুরু করে, এবং কিভাবে তার প্রকৃত পরিচয় আজও সত্যের বাতিঘর হয়ে আছে। ঈসা আলাইহিস সালামের জন্ম। এখন আমরা ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত কিছু ঘটনা প্রবাহ আলোচনা করব। এখানে এমন কিছু বিষয় আছে যার ব্যাপারে কোরআন কি বলে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা উচিত। এই ঘটনাগুলোর প্রকৃত চিত্র সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে দুনিয়াতে কত মানুষ যে বিভ্রান্তির বেড়াজালে আটকে আছে তা ভাবলেও অবাক লাগে। এই বিষয়গুলো নিয়ে লিখব বলে যখন পড়াশোনা করছিলাম, তখন আমার রবের প্রতি কৃতজ্ঞতায় যেন নুজ্জপৃষ্ট হয়ে যাচ্ছিলাম। ইসলাম কত পরিষ্কারভাবে আমাদের সত্য জানিয়ে দিয়েছে, আর সে সত্য জানার জন্য কত কোটি মানুষ উন্মুখ হয়ে রয়েছে, অথচ আমরা সেই ইসলামকে ত্যাগ করছি। হট অ্যান আইরনি। যাই হোক, আমরা কথা বলেছিলাম মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে, যিনি ছিলেন আল্লাহর অত্যন্ত কাছের বান্দি, যিনি মসজিদের নিভৃত এক স্থানে নিয়মিত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতেন। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। তাকে আল্লাহ নির্বাচিত করেছিলেন এমন এক ঘটনা সংঘটনের জন্যে, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কাহিনী জানাচ্ছেন এভাবে। আর স্মরণ করুন এই কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সূরা মারিয়াম আয়াত 16 থেকে 18। এই আয়াতে বর্ণিত আমার রূহ অংশটুকু নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হয়। বলা হয় যে আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহের অংশ। তাই এই বিষয়ের উপর আমরা একটু বিস্তারিত আলোকপাত করব। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে। তাই অনুবাদ থেকে কোরআনের ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছা যাবে না। কোরআনের ভাষাশৈলী বোঝার জন্য আরবি ভাষার নিয়ম কানুন অলঙ্করণ সম্পর্কেও সম্যক ধারণা রাখতে হবে।
সর্বোপরি কোরআনের কোনো আয়াতকে বিচ্ছিন্নভাবে তুলে এনে অপ্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করা যাবে না। তাফসীর শাস্ত্রের কিছু মূলনীতি রয়েছে, যেগুলোর আলোকেই শুধু কোরআনের আয়াত ব্যাখ্যা করা যায়। এই মূলনীতিগুলোর মাঝে প্রথম হচ্ছে, কোরআনের আয়াত ব্যাখ্যা করতে হবে অপর আয়াতের দ্বারা। এখানে রূহুল্লাহ বা আল্লাহর রূহ বলতে আসলে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কোরআনের আরও একাধিক জায়গায় তাকে এভাবে সম্বোধন করা হয়েছে, যেমন সূরা নাহলের 2 নম্বর আয়াতে, সূরা কদরে ইত্যাদি। এছাড়াও আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, কোনো কিছু আমার বলার অর্থ এই নয় যে সেটা আমার শরীরেরই অংশ। যেমন আমার হাত, সেটা আমার শরীরের অংশ, কিন্তু আমার বই বা আমার শার্ট আমার শরীরের অংশ নয়। আমরা কোরআনে পেয়েছি সালিহ আলাইহিস সালামের কাছে প্রেরিত উটকে আল্লাহ তার উট হিসেবে উল্লেখ করেছেন। তখন কিন্তু আমরা মনে করি না যে এই উটটা আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ। ইসলামের সাথে অন্য সব ধর্মের একটা মৌলিক পার্থক্য হচ্ছে, এখানে স্রষ্টা আর সৃষ্টি সম্পূর্ণ ভিন্ন সত্তা। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়লে দেখা যাবে সব ধর্মেই কিভাবে যেন সৃষ্টি আর স্রষ্টা একীভূত হয়ে গেছে। আপনি হিন্দু ধর্মের পুনর্জীবন চক্র নিয়ে যদি পড়েন, তাহলে দেখবেন এই চক্র শেষ হয় যখন আত্মা ব্রহ্মার সাথে একাত্ম হয়ে যায় তখন। আরেকটা খুব সাধারণ বিচ্যুতি হচ্ছে অবতারের ধারণা, যার মানে ঈশ্বর মানুষের রূপ ধরে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ সৃষ্টির বৈশিষ্ট্য ছাড়া স্রষ্টাকে এরা কল্পনাই করতে পারে না। অনেক সুফি মতবাদেও কোরআনের এ আয়াতকে দলিল হিসেবে দেখানো হয়। বলা হয় যে এখানে আল্লাহ মানুষের মাঝে তার আত্মা ফুঁকে দিয়েছেন, মানে মানুষের আত্মা আসলে আল্লাহর অংশ ইত্যাদি। নাউযুবিল্লাহ। ফিরে আসছে আমাদের কাহিনীতে। জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছে এসেছিলেন পূর্ণ মানবাকৃতিতে। নিজের নিভৃত ইবাদতের স্থানে একজন পুরুষকে এভাবে আসতে দেখে প্রথমে তিনি জিবরিলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি কোনো খারাপ কাজ করার আগে চিন্তা করেন। আল্লাহর নাম শুনে জিবরিল আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করে জানালেন, আমি তো আপনার পালনকর্তার প্রেরিত দূত, এসেছি আপনাকে এক পবিত্র পুত্র দান করতে। স্বাভাবিকভাবেই বিস্মিত মারিয়াম বলে উঠলেন, কিভাবে আমার পুত্র হবে? কোনো মানব যে আমাকে স্পর্শ করেনি কখনো, আর আমি তো ব্যভিচারেও লিপ্ত নই। মানব জন্মের স্বাভাবিক প্রক্রিয়া ছাড়া আর কোনো কিছু তার মাথায় সেই মুহূর্তে আসেনি। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে আবারও জানালেন যে আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন সেটার জন্য কোনো পূর্ব প্রক্রিয়ার দরকার হয় না, আল্লাহর ইচ্ছাই যথেষ্ট। জিবরিল আলাইহিস সালাম বলল, এভাবেই হবে। আপনার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ এবং আমি তাকে এর জন্য সৃষ্টি করব, যেন সে হয় মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে এক অনুগ্রহ স্বরূপ। এটা তো এক সিদ্ধান্ত প্রসূত বিষয়। পবিত্র কোরআনের অন্যত্র একই কথা বলা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ মারিয়াম তনায়া ঈসা। দুনিয়া ও আখিরাতে তিনি মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। উপরিক্ত আয়াতে বাণী বোঝাতে কালিমা শব্দটি ব্যবহৃত হয়েছে। তাফসীর কারকরা এই আয়াতে বর্ণিত কালিমা শব্দটির ব্যাখ্যা এভাবে করেছেন, এই বাণী হচ্ছে কুন, মানে হও, আর অমনিতা হয়ে যায়। কারণ সূরা আলী ইমরানে মহামহিম আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন কুন, হও, আর অমনিতা হয়ে যায়।
এর পরের কাহিনীও আমরা কোরআন থেকেই জানতে পারি। অতঃপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তা নিয়ে এক দূরবর্তী স্থানে চলে গেলেন। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষমূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হাই, আমি যদি এর আগে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এই আয়াত খুব আবেগ লাগে আমার কাছে। আমরা যখন কোরআনে সব কাহিনী পড়ি তখন আমাদের অধিকাংশের মাথায় যে ধারণাটা কাজ করে তা হলো, আরে আমি কি আর তাদের স্তরে পৌঁছতে পারবো? মূলত এই ধারণা নিয়ে কোরআন পড়ি বলেই আমাদের দৈনন্দিন জীবনে একে প্রয়োগ করতে ব্যর্থ হই। ভুলে গেলে চলবে না, এগুলোর প্রয়োগ যদি অবাস্তব হতো তাহলে শিক্ষা নেয়ার জন্য আল্লাহ এসব আমাদের জানাতেন না। তারাও আমাদের মতোই মানুষ ছিলেন, তাদের কষ্টের তীব্রতা আমাদের মতোই ছিল। তাই আসুন একবার আমরা মানুষ মারিয়ামকে অনুভব করার চেষ্টা করি। অধিকাংশ মেয়ে তাদের গর্ভধারণের প্রথম সময়টা মায়েদের বাড়িতে কাটাতে চায়। এই সময়টা প্রতিটি মেয়ের জন্যই খুব নাজুক একটা সময়। মানসিক এবং শারীরিক সহায়তা এই সময় তাদের সবচেয়ে বেশি দরকার। অথচ মারিয়ামের কথা ভাবুন, তিনি কাউকে এই ঘটনা জানাতে পারছেন না, একদম একা এই সময়টা পার করছেন এবং এই কষ্ট সহসা লাঘব হবার কোনো সম্ভাবনাই নেই। কারণ সন্তান জন্মের পর মানুষ এই বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলবে, তার চরিত্র নিয়ে নানান আজে বাজে কথা বলবে। তার এতদিনের অর্জিত সুনাম এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে। অথচ এই পুরো ঘটনায় তার কোনো হাত নেই। আল্লাহ ঠিক করেছেন যে তার মাধ্যমে এক অলৌকিক একটি জন্ম হবে। আমরা কি বুঝতে পারছি তার কষ্টের মাত্রাটা কতটুকু? মারিয়াম মানুষ ছিলেন বলে হয়তো সে প্রচণ্ড কষ্টের সময় মৃত্যু কামনা করেছিলেন। এখান থেকে আমরা বুঝি যে মানুষের জীবনে সম্মান খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ামক। কারো সম্মান যদি নষ্ট হয়ে যায় তবে সে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলে। তাই গীবত, চগলখড়ি ইত্যাদির মাধ্যমে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার আগে আমাদের শতবার চিন্তা করা উচিত। যাই হোক, আল্লাহ আমাদের রব মারিয়ামের এ মানবীয় দুর্বলতাকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি কিন্তু উত্তরে বলেননি, কেন তুমি ধৈর্যহারা হচ্ছ, কেন তুমি মৃত্যু কামনা করছো। তিনি কি বলেছিলেন? অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে। কাজে আহার করো, পান করো এবং নয়ন জুড়াও। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাকে বলে পাঠিয়েছিলেন, তুমি দুঃখ করো না। কি অসাধারণ একটা কথা, তাই না? আজকের পর থেকে জীবনের দুঃখ, কষ্ট আর হতাশাগুলোর সামনে দাঁড়িয়ে আমরা কি মারিয়ামের কথা মনে করে সান্ত্বনা পাব? কল্পনা করতে পারবো তো আল্লাহ আমাদের বলছেন দুঃখ করো না? আরেকটি ব্যাপার, আমরা নিশ্চয় জানি খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দিলে কিছুই হওয়ার কথা না। তবু আল্লাহ কেন তাকে এই কাজ করতে বলেছিলেন? আমাদের কি মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের লোকদের লোহিত সাগর পাড়ি দেবার কথা মনে আছে? যখন পিছনে ফেরাউন ধেয়ে আসছিল আর তিনি নিজের লোকদের তিরস্কারে হতবিহ্বল, ঠিক তখন তার কাছে কি নির্দেশ এসেছিল? লাঠি দিয়ে সাগরে আঘাত করো। লাঠি দিয়ে সাগরে 1000 বার আঘাত করলেও যেমন তা 2 ভাগে ভাগ হয় না, তেমনি খেজুর গাছের কাণ্ড 1000 বার ঝাঁকালেও তা থেকে ফল পড়ে না। মারিয়ামের ক্ষেত্রেও এটা ছিল একটা মুজিজা। আগেই ব্যাখ্যা করেছি। এ থেকে বোঝা যায় যে আল্লাহ অলৌকিকভাবে আমাদের সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিকই, কিন্তু আমাদের সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে চেষ্টা করতে হবে। সেটা আপাতদৃষ্টিতে অর্থহীন বা তুচ্ছ কাজ মনে হলেও আমাদের চেষ্টার বদৌলতেই হয়তো আল্লাহর সাহায্য আসবে।
ফিরে আসছি মারিয়ামের কাহিনীতে। সন্তান জন্মদানের অমানসিক কষ্ট ভোগের পরও পরীক্ষার এখানে শেষ নয়। লোকালয়ে ফিরে যাওয়ার পর মানুষ যখন সন্তানের পিতৃপরিচয় জানতে চাইবেন, তখন কি বলবেন মারিয়াম? আল্লাহ জানিয়ে দিলেন কি করতে হবে। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তবে বলে দেবে, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌন অবলম্বনের মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যালাপ করব না। এর পরের কাহিনীও আমরা কোরআন থেকে জানতে পারছি। অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। হে হারুন ভগিনী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতঃপর তিনি সন্তানের দিকে আঙ্গুল ইশারা করলেন। তারা বলল, এমন কোলের শিশুর সাথে আমরা কেমন করে কথা বলবো? অর্থাৎ মারিয়ামকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে তারা ধারণা করে বসল যে এই সন্তান অনৈতিক সম্পর্কের ফল। আগেও আমরা দেখেছি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে এটা কতটা অনুচিত কাজ। আমাদের দ্রুত কারো ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছানো উচিত নয়, বরং তাকে তার অবস্থান পরিষ্কার করার সুযোগ দেওয়া উচিত। এই জায়গায় এসে অমুসলিমদের অনেকেই কোরআনের ভুল ধরতে চায়। তারা বলে যে এখানে মারিয়ামকে হারুনের বোন হিসেবে অভিহিত করা হয়েছে, যা একটা ঐতিহাসিক ভুল। কারণ হারুন আলাইহিস সালাম এবং মারিয়াম সমসাময়িক ছিলেন না, কিন্তু হাদিস থেকে আমরা এর ব্যাখ্যা জানতে পারি। এখনকার মতো তখনও মানুষ পূর্ববর্তী নবী ও পুণ্যবান মানুষের নামে ছেলে মেয়েদের নাম রাখত। তাই হয় হারুন আলাইহিস সালামের বোনের নাম ছিল মারিয়াম, যার অনুসরণে মারিয়ামের নাম রাখা হয়েছিল, না হয় মারিয়ামের হারুন নামে এক ভাই ছিল, যার নাম রাখা হয়েছিল হারুন আলাইহিস সালামের অনুসরণে। অবশ্যই কুরআন সব ভুল ত্রুটির ঊর্ধ্বে, আলহামদুলিল্লাহ। এরপর মারিয়ামের সদ্যজাত ঈসার দিকে ইঙ্গিত করার সাথে সাথে শিশু ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন বেঁচে আছি আমি যেন সালাত এবং যাকাত আদায় করি এবং মায়ের প্রতি অনুগত থাকি। আমার প্রতিপালক আমাকে উদ্ধত হতভাগ্য করেননি। আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মরে যাব এবং যেদিন জীবিত অবস্থায় উঠব। এইভাবে মায়ের কোল থেকে কথা বলে ওঠার ঘটনাটি আল্লাহ তাআলার মুজিজাসমূহের একটি। তার এই বিশেষ বৈশিষ্ট্য বেশ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ। কারণ 1, এখানে তিনি নিজের প্রকৃত পরিচয় তুলে ধরেছেন। তিনি আদতে আল্লাহর দাস এবং নবী ছাড়া আর কিছুই নন। 2, এর মাধ্যমে তার মায়ের প্রতি আরোপিত সম্ভাব্য অপবাদের দ্বার রুদ্ধ হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সত্যকে এমন দিবালোকের মতো পরিষ্কার করে দেয়া সত্ত্বেও তৎকালীন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মেনে নেয়নি। তারা মারিয়ামের চরিত্র নিয়ে কুৎসা রটানো অব্যাহত রাখে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, কেন? কারণটা অতি সামান্য। তৎকালীন স্কলাররা দুনিয়ার বিনিময়ে পরকাল বেচে দিয়েছিল এবং শাসক শ্রেণীর পদলেহী হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল তাদের প্রভাব আর প্রতিপত্তির জন্য ঈসা আলাইহিস সালাম হুমকি স্বরূপ। তাই তারা এমন অলৌকিক জন্ম ও কথা বলার বিষয়টি বেমালুম অস্বীকার করে বসল। ব্যাপারটা আমাদের কাছে অবাক লাগলেও এটা আসলে নতুন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় বহু মুজিজা দেখেও মক্কার মুশরিকরা ঈমান আনেনি। আমাদের সময়েও আল্লাহর শতকোটি নিদর্শন, কোরআনের জীবন্ত মুজিজা দেখেও আমরা আল্লাহ বিমুখ জীবন যাপন করি, তাই নয় কি? এখন আমরা ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মের ব্যাপারে আরও একটু বিস্তারিত আলোকপাত করব। আমরা যদি আল্লাহর অসামান্য ক্ষমতার কথা চিন্তা করি, তাহলে এভাবে পিতা ছাড়া কারো জন্ম নেওয়াটা কোনো ব্যাপারই না। কিন্তু
খ্রিস্টানরা ব্যাপারটাকে এতটাই অস্বাভাবিক হিসেবে গণ্য করেছে যে তারা তাকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহ। আগেই বলেছি, পৃথিবীতে যত বিচ্যুতি আর পথভ্রষ্টতা, এ সব কিছুর মূলেই রয়েছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণার অভাব। আমরা যদি খ্রিস্টানদের বিশ্বাসের স্বরূপ বিশ্লেষণ করি তাহলে দেখব, প্রথমত তারা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিচ্ছে। দ্বিতীয়ত তারা সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর মাঝে আরোপ করছে, দাবি করেছে যে তার সন্তান আছে। সেজন্য কুরআনে আল্লাহ সুস্পষ্ট ভাষায় তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। আমরা যদি ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জন্মের ব্যাপারটা নিয়ে গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব এর মাধ্যমে আসলে একটা চক্র সমাপ্ত হয়েছে। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো পুরুষ ও নারী ব্যতিরেকেই। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো নারী ছাড়াই, শুধু পুরুষ থেকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন পুরুষ ও নারীর মাধ্যমে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো পুরুষ ছাড়াই, শুধু নারী থেকে। কি দারুণ ব্যাপার না? আল্লাহ কুরআনে দ্ব্যর্থহীন ভাষায় একথা আমাদের জানিয়ে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং এরপর বললেন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। পক্ষান্তরে আমরা যদি খ্রিস্টানদের ত্রিত্ববাদ বা ট্রিনিটি নিয়ে চিন্তা করি, যেখানে বলা হয়েছে ঈশ্বর একের মাঝে তিন, তাহলে মাথা গুলিয়ে যেতে বাধ্য। তারা মনে করে পিতা বা ফাদার, পুত্র বা সান, আর পবিত্র আত্মা বা হলি স্পিরিট, এই তিন সত্তার সমন্বয়ে ঈশ্বরের বা গড এই কনসেপ্ট। এটা কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা পর্যালোচনার সীমা নেই। কিন্তু সত্যিটা এই যে অধিকাংশ খ্রিস্টানই এই মতবাদের মর্মার্থ বোঝে না। তারা এটা অন্ধভাবে বিশ্বাস করে। আর এখানেই ইসলামের সাথে অন্যান্য ধর্মের একটা কাঠামোগত পার্থক্য। ইসলাম আমাদের থেকে চিন্তাশীলতা, বুদ্ধিভিত্তিক পরিপক্কতা আশা করে, আর অন্য সব ধর্ম তাদের অনুসারীদের থেকে অন্ধ, নিঃস্বার্থ আনুগত্য আশা করে। তাই আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ না বুঝে ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর পুত্র হিসাবে উপাসনা করছে। ধর্ম মানেই অন্ধবিশ্বাস, এই কথাটা ইসলামের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। বরং ইসলাম একমাত্র ধর্ম যা অন্ধবিশ্বাসীদের সামনে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেয় কোরআনের ভুল খুঁজে বের করার জন্য, অবিশ্বাসীদের সামনেও। তাই বলা যায় আমরা বিশ্বাস করি খোলা চোখ ও মন দিয়ে। যেসব জন্মগত খ্রিস্টান অন্ধবিশ্বাস করতে রাজি নন, ত্রিত্ববাদের এই জটিল এবং অবোধ সমীকরণ তাদের অনেককেই ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছে। তাই খ্রিস্টানদের এই বিশ্বাসের ব্যাপারে ইসলামের অবস্থান সম্পর্কে আমাদের সবার সুস্পষ্ট ধারণা থাকা উচিত। এ ব্যাপারে সমস্ত বিভ্রান্তি নিরসন করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছেন, এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য। যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে, সন্তান গ্রহণ আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র, মহান। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তদুদ্দেশ্যে শুধু বলেন হও, আর অমনিতা হয়ে যায়। নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে ন্যায় সঙ্গত বিষয় ছাড়া কোনো কথা বলো না। মারিয়াম পুত্র ঈসা কেবল আল্লাহর রসুল ও তার কালিমা, যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি, এবং তার পক্ষ থেকে রূহ। সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলগণের প্রতি ঈমান আনো, আর এ কথা বলো না যে আল্লাহ তিনের এক। এ কথা পরিহার করো, তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য।
সন্তান সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয়। আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে সবই তার, এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহ যথেষ্ট। সূরা মারিয়াম আয়াত 34 থেকে 36, সূরা নিসা আয়াত 171। এ সম্পর্কিত নিচের আয়াতটি পড়লে আমার বুকের মাঝে এক ধরনের কাঁপুনি সৃষ্টি হয়। সূরা মারিয়ামে 88 থেকে 93 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর তারা বলে, পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন। অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ। এটা আসমান সমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হবার এবং পাহাড় সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হবে, কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে, অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়। আসমান ও জমিনে এমন কেউ নেই যে বান্দা হিসেবে পরম করুণাময়ের সামনে উপস্থিত হবে না। আগেই উল্লেখ করেছি, ঈসা আলাইহিস সালাম কখনো নিজেকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করেননি। একজন রাসূলুল্লাহ হিসেবে সেটা আসলে করার প্রশ্নই ওঠে না। তবু এ প্রসঙ্গে কোরআনে একটা অসাধারণ আয়াত আছে, সূরা মারিয়াম আয়াত 88 থেকে 93। হে ঈসা ইবনু মারিয়াম, তুমি কি লোকদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে এবং আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন, এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। আমি তো তাদের কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। যদি আপনি তাদের শাস্তি দেন তবে তারা আপনার দাস, এবং যদি আপনি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ। সূরা মাইদা আয়াত 116 থেকে 118। প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ তো জানেনই ঈসা আলাইহিস সালাম কি বলেছেন আর না বলেছেন, তাই না? তাহলে কিয়ামতের দিন এটা তাকে আবার জিজ্ঞেস করার কি মানে? এ ব্যাপারে মুফাসসিরদের ব্যাখ্যাটা ভীষণ হৃদয়গ্রাহী। কিয়ামতের দিন মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন। এই দিন তাদের সবাইকে কথা বলতে দেয়া হবে, যাদের কিনা দুনিয়াতে কথা বলার কোনো সুযোগ ছিল না। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে উপাসনা করা প্রকৃতপক্ষে তার প্রতি এক ধরনের জুলুম। তাকে যে এভাবে বিকৃত করা হয়েছে তাতে তার কোনো ভূমিকা বা নিয়ন্ত্রণ ছিল না। তাই কিয়ামতের দিন তাকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হবে। অন্যদিকে যারা এভাবে ঈসা আলাইহিস সালামের মর্যাদা বিকৃত করেছে, ভালোবাসার নামে তাকে অবমাননা করেছে, তাদের জন্য এই বক্তব্য হবে চরম বেদনাদায়ক শাস্তিস্বরূপ। ঈসা আলাইহিস সালামের মুজিজাসমূহ। ঈসা আলাইহিস সালামকে দেয়া আল্লাহর মুজিজাসমূহ সম্পর্কে ইসলামের অবস্থান জানাটা জরুরি, কারণ খ্রিস্টানরা এসব মুজিজার অধিকাংশই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে প্রমাণ করার জন্য ব্যবহার করে থাকে। নাউযু বিল্লাহ। আমরা আগেই জেনেছি আল্লাহ কোনো নবীকে সেই বিষয় সংক্রান্ত মুজিজা দেন যে বিষয়ে ওই সময়ের মানুষেরা সবচেয়ে বেশি পারদর্শী থাকে, যাতে তারা বুঝতে পারে এ নিদর্শন আল্লাহর পক্ষ থেকে। ঈসা আলাইহিস সালামের সময়ে তৎকালীন ইহুদিরা চিকিৎসা বিদ্যায় খুবই পারদর্শী ছিল। সে সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামকে যেসব মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন তা আমরা কোরআন থেকে জানতে পারি। সূরা আলী ইমরানের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো
অতঃপর তাতে ফুঁক দিব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে, আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদের জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। এই মুজিজাসমূহের তালিকায় চোখ বোলালে দেখা যায় প্রতিটা মুজিজার শেষে তিনি আল্লাহর হুকুমে কথাটা উল্লেখ করেছেন, যা তাদের দাবির মূলে কুঠারাঘাত করে। আরও মজার ব্যাপার হচ্ছে, তাদের বাইবেলে এমন কাহিনী বর্ণনা করা হয়েছে যা তাদের এহেন দাবির বিরুদ্ধে যায়। কি সেটা? নিউ টেস্টামেন্টেও তার উল্লেখ আছে। একদা যিশু চেষ্টা করলেন একজন অন্ধকে সুস্থ করে দিতে। প্রথম প্রচেষ্টায় সে সুস্থ হয়নি। যিশুকে তাই দ্বিতীয়বার চেষ্টা চালাতে হয়। কয়েকজন অসুস্থ লোককে স্পর্শ করে সুস্থ করা ছাড়া আর কোনো অলৌকিক কাজ তিনি সেখানে করতে পারলেন না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একজন অন্ধ মানুষকে সুস্থ করতে গিয়ে প্রথম দফায় ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয়বার চেষ্টা করতে হয়েছিল। অন্যত্র এ কথা সরাসরি বলা হয়েছে যে মুজিজাগুলো আল্লাহর পক্ষ থেকেই ছিল। ঈশ্বর বহু অলৌকিক ও আশ্চর্য কাজ করে আপনাদের কাছে প্রমাণ দিয়েছেন যে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন। তাদের বইয়ের এই অংশগুলো নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালামের ঐশ্বরিক ক্ষমতার দাবির বিরুদ্ধে যায়। যদি তিনি ঈশ্বরই হবেন, তাহলে কোনো সময় পারবেন আর কোনো সময় পারবেন না এমন হবে কেন? তিনি মানুষ ছিলেন বলে এমনটা হতো, তাই নয় কি? ডক্টর লরেন্স ব্রাউন এর মিস গডেড বইটিতে আরও সুন্দর কিছু উদাহরণ আছে। তিনি দেখিয়েছেন ঈসা আলাইহিস সালামের যেসব মুজিজার কথা বাইবেলে এসেছে, সেসব মুজিজা আবার অন্য নবীদেরও ছিল, যার উল্লেখ বাইবেলেই আছে। তাহলে এসব মুজিজা কি করে তার ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হতে পারে? আরও একটা বড় মুজিজা ছিল টেবিল সমৃদ্ধ খাবার, যেটার কথা সূরা মাইদাতে আছে। ঈসা আলাইহিস সালামের শিষ্যরা আল্লাহর একটি নিদর্শন দেখতে চান। প্রথম ঈসা আলাইহিস সালাম এমন অনুরোধ রাখতে চাননি, কারণ বনী ইসরায়েলের ইতিহাস বলে যে এমন অসংখ্য মুজিজা স্বচক্ষে দেখেও তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, আল্লাহর সুস্পষ্ট নিদর্শন দেখার পরও ঈমান না আনলে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। সেক্ষেত্রে মুজিজা না দেখানোটাই আল্লাহর রহমত, কারণ তিনি ওই গোষ্ঠীকে ধ্বংস করতে চান না। কোরআনেও একাধিক জায়গায় দেখা যায় যে আল্লাহ মক্কার কুরাইশদের আবদার মেনে নেননি। আগের প্রসঙ্গে ফিরে আসা যাক। কোরআন ঘটনাটা বর্ণনা করছে এভাবে: যখন হাওয়ারিরা, ঈসা আলাইহিস সালামের অনুসারীদের হাওয়ারি বলা হয়, যখন হাওয়ারিরা বলল, হে মারিয়াম তনয় ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ হতে খাদ্যভর্তি দস্তরখানা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তো তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে, আমরা জেনে নেব যে আপনি সত্য বলছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। ঈসা ইবনু মারিয়াম বললেন, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি দস্তরখানা অবতরণ করুন। তা আমাদের জন্যে, অর্থাৎ আমাদের অগ্র ও পশ্চাৎবর্তী সকলের জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে তা একটি নিদর্শন হয়ে রবে। আপনি আমাদের অন্ন দিন, আপনি শ্রেষ্ঠ অন্নদাতা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি সে দস্তরখান তোমাদের উপর নাজিল করব। অতঃপর যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের আর কাউকে দেব না। এখানে একটা মজার ব্যাপার আছে। তারা ঈসা আলাইহিস সালামের আর সব মুজিজাকে স্বীকার করলেও তাদের কোনো ধর্মগ্রন্থেই একটা মুজিজার ব্যাপারে কিছু জানতেই পারবেন না। সেটা কোন মুজিজা? সেটা হলো ঈসা আলাইহিস সালামের মায়ের কোলে কথা বলে ওঠার মুজিজা। কেন এই মুজিজার উল্লেখ নেই?
এটা কি কারো মাথায় আসছে? আমাদের কি মনে আছে ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এই কথা যদি তারা তাদের ধর্মগ্রন্থে রাখে, তাহলে তো তাদের ধর্মের পুরো ভিত্তিমূলেই কুঠারাঘাত করা হবে। আসলে এটা ইহুদি ধর্মের ভিত্তিরও বিরুদ্ধে যায়। কেন সেটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কিত কোরআনের একটা ভাষাগত অলৌকিকতার কথা উল্লেখ না করলেই নয়। আমরা হয়তো জানি যে আজকের ইহুদিরা তাদের পরিচয় দেয় মায়ের বংশধারা থেকে, মানে মা ইহুদি হলে সন্তানও ইহুদি হবে। কিন্তু এটা ঐতিহাসিকভাবে সত্য না। সব সময় তাদের পরিচয়ের ধারা ছিল বাবার দিক থেকে। বনি ইসরাইল, ইহুদি ইত্যাদি নামগুলো এটার জ্বলন্ত প্রমাণ। এখন আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে দেখব মূসা আলাইহিস সালাম সব সময় বনি ইসরায়েলকে সম্বোধন করেছেন ইয়া কওমি, অর্থাৎ হে আমার জাতি হিসেবে। কিন্তু কোরআনের এমন কোনো আয়াত পাওয়া যাবে না যেখানে ঈসা আলাইহিস সালাম একই সম্বোধন করেছেন। তিনি সব সময় ডেকেছেন ইয়া বনি ইসরাইল বলে। কিন্তু কেন? তার যে কোনো পিতা ছিল না, এই সত্য প্রতিষ্ঠা করার কোরআনীয় পদ্ধতি বলা যেতে পারে এটাকে। এজন্যই তিনি ইয়া কওমি না বলে ইয়া বনি ইসরাইল বলতেন। আমরা এর উদাহরণ দেখতে পারি সূরা সফ এর 5 এবং 6 নম্বর আয়াত থেকে। আমার বুকটা ভরে যায় এ সব ব্যাপারে জানলে। আপনার